রাসূলুল্লাহ। পৃথিবীতে এমন কে আছে যার নাম এই পৃথিবীর সবচেয়ে, আপনি যদি নেপোলিয়ন থেকে শুরু করে আপনি যদি একেবারে আলেকজান্ডার দ্য গ্রেট কথিত, অথবা রাজনীতিবিদ আব্রাহাম লিঙ্কন, অথবা তার চেয়ে আরো অনেক পাওয়ারফুল যদি আপনি ক্ষমতাশালী অথবা সম্পদশালী কারো কথা যদি আপনি বলেন, আপনি কার নামের পরে আলাইহিস সালাম অথবা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে হয়? কারো নামের জন্য না, কারো নামের সাথে না, অথবা কার নাম গগন বিদারী আওয়াজে উচ্চারিত হয় প্রত্যেকটি মিনার থেকে, প্রত্যেকটা মেম্বার থেকে, প্রত্যেকটা ন্যানো সেকেন্ডে। কে এমন কোন মুহূর্ত আছে যে মুহূর্তে আপনি তার প্রশংসা করবেন না, আপনি তার গুণগান গাইবেন না? এমন কোনো মুহূর্ত নাই। আর তার গুণগান তো আপনার অন্তরে যত ব্যাধি আছে এই সকল ব্যাধি দূর করে দেয়। এই পৃথিবীর তার চেয়ে সফল কে? আপনি যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সফল মানুষের দিকে তাকাতে চান যার কোনো প্যারালাল কেউ নাই, আপনি যদি মাইকেল এইচ হার্টের বইটা পড়েন যেখানে বলা হয়েছে 100 এই পৃথিবীর শ্রেষ্ঠতম 100 মানুষ, সেখানে দ্বিতীয়ত বলা হয়েছে কেবল আইজ্যাক নিউটনকে। আপনি বলুন আইজ্যাক নিউটন কি করেছে? তিনি ফিজিক্সের কিছু থিওরি কেবল বর্ণনা করেছেন, কেবল ফিজিক্স, আর কোনো জায়গা না। আর আপনি বলেন তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল কি ফিজিক্সের কথা বলেছেন? আপনি কোরআন খুলুন, আপনি দেখেন তো ফিজিক্সের উপর কত শত আয়াত আছে, আপনি দেখেন তো কেমিস্ট্রির উপর কত শত আয়াত আছে, আপনি দেখেন কসমোলজির উপর কত শত আয়াত আছে, ওশনোগ্রাফির উপর কত শত আয়াত আছে, আপনি দেখেন যে অন্টোলজির উপর কত শত আয়াত আছে, আপনি দেখেন না এমনকি এই যে হিউম্যান অ্যানাটমি এর কথা বলছি আমরা, অথবা এমব্রিওলজি এর উপর কত আয়াত আছে আপনি দেখেন। যদি তাকে আইজ্যাক নিউটনকে যদি সেকেন্ড অবস্থান দেওয়া হয়, তাহলে আইজ্যাক নিউটনকে যদি 1 দেওয়া হয়, তাহলে আমার রাসূলকে কত কোটি দিতে হবে এটা আমি জানি না। ইট ইজ ইম্পসিবল টু কম্পেয়ার, এটা কম্পেয়ার করাই যায় না। গ্রেটেস্ট হিউম্যান বিং, গ্রেটেস্ট জিনিয়াস, তার চেয়ে জিনিয়াস এই পৃথিবী কখনো দেখে না, আর এই পৃথিবী কোনোদিন দেখবেও না। ওয়া আহসানু মিনকা লাম তালি মান লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। তার কবি তাকে লক্ষ্য করে বলেছেন, আপনার চেয়ে সুন্দর এই পৃথিবীর কোনো নারী কোনো সন্তানকে কোনোদিন জন্ম দিতে পারে নাই। আপনার চেয়ে এত চমৎকার, এত 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 আকর্ষণীয় কোনো মানুষ পৃথিবীর কোনো চোখ কোনোদিন দেখে নাই। মনে হচ্ছে যেন আপনি আপনার রবকে বলেছেন যে আপনি আমাকে এভাবে এভাবে বানান, এবং আপনার চয়েস অনুসারে আপনাকে বানিয়ে দেওয়া হয়েছে। অসাধারণ ব্যক্তিত্ব। তিনি এমন একজন মানুষ যার কাছে তার শত্রুরা এসে বন্ধু হয়ে যায়। তিনি একবার হাসি খুশি অবস্থায় তার ঘরের মধ্যে ঢুকলেন। যখন তিনি তার ঘরের মধ্যে ঢুকছিলেন, নারীরা সাধারণত স্ত্রীরা তারা যদি স্বামীদেরকে একটু আনন্দিত দেখতে পায়, তখন তারা বুঝে এখন মোক্ষম টাইম, কিছু চাওয়ার সময়, এখনই চাইতে হবে, কারণ তো উনি একটু খুশি ওদের, কারণ যখন রাগান্বিত তখন তো কিছু চাইলে দেবে না, অথবা খুবই চমৎকার একটা সময়। তিনি গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ আলী, আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন না প্লিজ। স্বামীকে বলছেন স্ত্রী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখারা ওয়া মা আ'লানাত ওয়া মা আসাররাত। তিনি বলেন, হে আল্লাহ, তুমি আয়েশার সকল গুনাহ মাফ করে দাও, যেগুলো প্রকাশ্য, যেগুলো গোপন, যেগুলো আগে করেছে পরে করেছে, ক্ষমা করে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত খুশি হলেন, কারণ তিনি জানেন যাকে তিনি দোয়া করতে বলেছেন তিনি কেবল তার স্বামী না, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এত খুশি হলেন, তিনি তার স্বামীর বুকে মাথাটা গুঁজে দিলেন এবং বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত সুন্দর দোয়া করেছেন আমার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল ইসলাম একটু আলতোভাবে আদর করে দিয়ে বলেন, আয়েশা, তুমি জানো ওয়াল্লাহি ইন্নাহু লা দুআই লি উম্মতি ফি কুল্লি সালাতিন। আয়েশা, তোমাকে আরেকটা ইনফরমেশন দেই, তোমার জন্য আজকে আমি যে দোয়া করেছি, আমি প্রত্যেক নামাজে আমার উম্মতের জন্য এই দোয়া করি। স্পেশাল দোয়া যেটা তার স্ত্রীর জন্য, সেটা আপনাদের জন্য প্রতি মুহূর্তে তিনি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তিনি যাকে নিয়ে আপনারা আলোচনা শুনতে এই আয়োজন করেছেন, তিনি বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতুহু। প্রত্যেক নবীর আল্লাহ তাআলা একটা চয়েস দিয়েছেন, আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে, যে তিনি যে দোয়া করবেন এই দোয়া আল্লাহ তাআলা ইমিডিয়েটলি সাথে সাথে তা কবুল করে নেবেন। প্রত্যেক নবী সেই চয়েস তার অ্যাভেল করেছে দুনিয়া থাকতে, কিন্তু আমি ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমাকে যে আল্লাহ যেই চয়েসটা দিয়েছেন, এটা আমি আমার উম্মতের জন্য কিয়ামতের দিন রেখে দিয়েছি। সেদিন আমি তাদের জন্য সুপারিশ করে এটা আমি ব্যয় করব, আমি এটাকে তীর হিসেবে রেখে দিয়েছি, আমি কিয়ামতের দিন এটাকে আমি ব্যয় করব। তিনি সেই ব্যক্তি যিনি কবর থেকে প্রথমে উঠবেন, আর কেউ উঠবে না। তিনি সেই ব্যক্তি যিনি অন্যান্যরা বিবস্ত্র হয়ে উঠবে, কিন্তু তিনি বিবস্ত্র হয়ে উঠবেন না। তিনি সেই ব্যক্তি যেদিন লোকেরা কিয়ামতের দিন তিনি তার লিওয়াউল হামদ, তার সামনে তার হাতে কেবল একটা পতাকা থাকবে, কেবল তাকেই চেনা যাবে, যে তিনি সেখানেই লোকেরা গিয়ে একত্রিত হবে, বিভিন্ন জায়গায় দৌড়ে যাবে, অমুক আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা, ঈসা আলাইহিমুস সালাওয়াতু ওয়াস সালাম, যে আমাদের জন্য একটু দোয়া করুন, আল্লাহর কাছে বলুন, আল্লাহ যেন হিসাব নিকাশ শুরু করে। কেউ কোনো কথা বলবে না, বলবে না আমরা আজকে কোনো কথা বলতে পারবো না, আমরা আজকে আতঙ্কিত। তারপর তার কাছে যাবে, তিনি সিজদায় লুটিয়ে পড়বেন, আরশের নিচে পড়ে বসে, আরশের নিচে তিনি সিজদায় লুটিয়ে পড়বেন। আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ, মোহাম্মদ কি হলো, আপনি কেন হঠাৎ করে সিজদা দিলেন, কি কারণ, কি লাগবে বলেন।
বলুন সালতোতা, এর ফারা আসাক, মাথা উঠান, সালতোতা কি লাগবে বলেন, তাই আপনাকে দেওয়া হবে। এশফাত তুশাফা, সুপারিশ করতে আপনি কারোর ব্যাপারে সুপারিশ করবেন, আপনি সুপারিশ করুন, যেই সুপারিশ করবেন তাই কবুল করা হবে। তিনি এমন একজন ব্যক্তিত্ব যার চেহারার মধ্যেই সত্যের ভাব ফুটে ওঠে। এই জন্য সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অথবা আব্দুল্লাহ ইবনে সাল্লাম, যিনি ছিলেন ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত, আব্দুল্লাহ ইবনে সাল্লাম, তিনি যখন মদিনায়, রাসূল যখন মদিনায় যান, তিনি হচ্ছেন তৎকালীন সবচেয়ে বড় গ্রেটেস্ট ইন্টেলেকচুয়াল অ্যান্ড থিঙ্কার অফ দ্যাট সোসাইটি। তিনি আসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য। তিনি আসলেন, তিনি বলেন আমি এসেই তার দিকে তাকিয়ে থাকলাম, এবং আমি তার দিকে তাকিয়ে থাকার পর অতঃপর আমি বুঝতে পারলাম যে ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্না হাযা লাইসা বিওয়াজহি কাযাবিন, আমি তার চেহারার দিকে তাকিয়ে বুঝতে পেরেছি এটা কোনো মিথ্যাবাদীর চেহারা নয়। তার চেহারা থেকে বোঝা যাচ্ছে যে ইনি সত্যবাদী, পরম সত্যবাদী। এবং সাথে সাথে আমি তাকে গিয়ে বললাম, আপনার দিনে আপনি আমাকে দীক্ষিত করে নিন। সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সেই পারস্যের, তৎকালীন পারস্যের খোরাসানের জাই নামক জায়গায় তিনি এক রাজ পরিবারের সদস্য। তিনি হঠাৎ করে তিনি শুনতে পেলেন যে সর্বশেষ নবীর কথা, ওই নবী আসতে এখনো বহু দেরি, কখন আসবে তিনি জানেন না। এবং তিনি জানতে পারলেন খ্রিস্টানদের কাছ থেকে, খ্রিস্টান পাদ্রীদের কাছ থেকে। তিনি জিজ্ঞেস করলেন পাদ্রীরা সবচেয়ে ভালো পাদ্রীরা কোথায় আছে? বলা হলো যে তারা আছে হচ্ছে দামেস্কে, সিরিয়াতে, শামে তিনি চলে গেলেন। যে পাদ্রীর কাছে তিনি ছিলেন, পাদ্রী কয়েকদিন পরে মারা গেল, পারবো বা আমি সত্য জানতে পারবো। বলো যে তুমি যাও, তুমি ইরাকের মৌসুলে চলে যাও। তিনি মৌসুলে আসলেন, মৌসুলে থেকে তারপরে তাকে বলা হলো তুমি নাসিবিয়াতে যাও। এরপরে তারপরে তাকে বলা হলো যে তুমি বাইজান্টাইনে যাও। সেখান থেকে তিনি আরবে কৃতদাস আকারে বিক্রি হয়ে গেলেন। আরবে তিনি অপেক্ষা করছিলেন সর্বশেষ নবী কখন আসবেন। সর্বশেষ নবী যখন আরবে এসেছেন, তখন তিনি তার সাথে সাক্ষাৎ করতে গেলেন। এবং সাক্ষাৎ করতে গিয়ে তিনি, যেহেতু বাইবেলে, তাওরাতে এবং পাদ্রীদের কাছ থেকে তিনি শুনেছেন যে তার মধ্যে এমন 3টি জিনিস আছে যেগুলি দিয়ে তুমি তাকে পরীক্ষা করতে পারবে যে তিনি সত্য নবী কিনা। তোমাদের একটা হলো তিনি সাদাকা গ্রহণ করেন না, দ্বিতীয়ত হলো তিনি কেবল হাদিয়া গ্রহণ করেন, 3 নম্বরে যে তার পিঠে একটা নবুয়তের সিল মোহর আছে, খাতামুন নবুওয়া। তিনি বললেন আমি গেলাম, কিছু সাদাকার খেজুর নিয়ে তার কাছে গেলাম। আমি গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, এগুলো সাদাকা, আপনার জন্য নিয়ে এসেছি। তিনি তখন তার অনুসারীদের মাঝে এটা বন্টন করে দিলেন। এটা প্রথম দিন যখন তিনি মদিনায় যান। তিনি নিজে গ্রহণ করলেন না। আমি মনে মনে বললাম আল্লাহু আকবার, আমার প্রথম যে সাইন সেটা তো মিলে গেছে, আরো 2টো সাইন রয়ে গেছে। তিনি পরের দিন আসলেন কিছু খেজুর নিয়ে, হাদিয়ার খেজুর। তিনি বললেন, আমি তাকে গিয়ে বললাম এগুলো হাদিয়ার খেজুর, আপনি নেন। তিনি নিজে খেলেন, অন্যদিকে খেতে দিলেন। আমি আল্লাহু আকবার বললাম মনে মনে যে দ্বিতীয়টা মিলে গেছে। তৃতীয় দিন আমি গেলাম, আমি তার চারপাশে ঘুরছিলাম। তিনি বুঝতে পেরেছেন যে আমি কি চাই। তিনি আমাকে বলবেন সালমান এদিকে আসো, এবং তার জামাটা তিনি একটু উঠিয়ে দিলেন। আমি তার পিঠের দিকে তাকিয়ে দেখলাম সেখানে নবুয়তের সিল মোহর আছে। আমি জাবড়ে ধরলাম এবং আমি সেখানে চুমু দেওয়া শুরু করে দিলাম। আমি বুঝলাম আমি তো এই মানুষের খোঁজে আছি, এবং তার সাথে তিনি তার গোটা জীবনটা কাটিয়ে দিলেন।